বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারের আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণী অনুশীলনী 4.3-এর 13 নম্বর অঙ্কের সমাধান। তো এখানে 13 নম্বরে ক থেকে শুরু করে 5টি অঙ্ক দেওয়া আছে। এখানে আমরা এই পর্যায়ক্রমে সমাধান করব। তো এখানে বলা আছে যে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক বের করো ক্যালকুলেটর ব্যবহার না করে। তো আমরা এটা সমাধানের মাধ্যমে এই অঙ্কগুলো আমরা লগের পূর্ণক বের করব, সাধারণ লগের পূর্ণক। তো দেখো প্রথমেই ক নাম্বার 13 ক নাম্বার এখানে বলা হচ্ছে 4820। তো আমরা এটাকে সাধারণভাবে সাধারণ নিয়মে এটা আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ে আসবো। তাহলে এটা হবে কী হবে, আমরা যেভাবে করছিলাম আগে, যে এখানে ছিল 4820 ইন্টু 10⁻, কিন্তু এখানে 0 আছে। প্রত্যেকটি পূর্ণ সংখ্যার সাথে আমরা ধরে নিতে পারি 10⁻0 আছে, কারণ আমাদের কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে 10⁻এ নিয়ে আসা, অর্থাৎ 10-এর উপরে পাওয়ার দিয়ে আমরা এই সংখ্যাকে ছোটো করি। তো আমরা প্রত্যেকটি সংখ্যার সাথে 10⁻0 ধরে নেব। তাহলে আমরা এখন বৈজ্ঞানিক পদ্ধতির নিয়ম জানি যে একটি সংখ্যার পরে আমাদের দশমিক অর্থাৎ পয়েন্ট দিতে হবে একটি সংখ্যার পরে। তাহলে আমরা এই পয়েন্টটি একটি সংখ্যার পরে দিয়ে নেব। এখানে হচ্ছে 4.820 ইন্টু 10⁻। এখন আমরা কি করব, এখানে কিন্তু পূর্ণ সংখ্যা অর্থাৎ পয়েন্ট ছিল এই শূন্যের পরে, অর্থাৎ লাস্টে এখানে পয়েন্ট ছিল। তাহলে আমরা পয়েন্ট যত ঘর বামে নিব পাওয়ার তত করে বাড়বে। যদি আমরা 1 ঘর নিই তাহলে 1 পাওয়ার বাড়বে, 2 ঘর নিলে 2 বাড়বে, এভাবে আমরা বাড়তেই থাকবে পাওয়ার। তাহলে এখানে যখন ছিল তখন পয়েন্ট ছিল 0, এখানে আসলে হবে 1, এখানে আসলে হবে 2, এখানে আসলে হবে 3, অর্থাৎ এখানে আসছে, তাহলে এখানে হবে 10⁻3। তাহলে এখানে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে লগের পূর্ণক। তো আমাদের এখানে দেখো, আমাদের এখানে পূর্ণক বলতে কিন্তু পাওয়ার হচ্ছে ঘাত হচ্ছে 3, অর্থাৎ এখানে পূর্ণক হবে। সুতরাং এখানে পূর্ণক 3, এটা অ্যান্সার। তো এরপরে দেখো, তো আমরা দেখো খ নম্বর করবে, আমরা খ নম্বর এখানেই করি। খ নম্বর এখানে বলা আছে যে 72.245। তো আমরা একইভাবে আমরা ধরে নিব 72.245 এর সাথে 10⁻0 গুণ আকারে আছে। তাহলে আমাদের কি পয়েন্ট নিয়ে আসতে হবে একটি সংখ্যার পরে। তাহলে আমরা কি করব, এখানে লিখব 7.245 ইন্টু 10⁻। এখন কত হবে, এখানে ছিল পয়েন্ট, যার কারণে পাওয়ার ছিল 0। তাহলে 1 ঘর বামে আসলে 1 পাওয়ার বাড়বে, অর্থাৎ 0 ছিল, এখানে হবে 1 পাওয়ার। তাহলে সুতরাং এখানে পূর্ণক কী হবে, পূর্ণক হবে এই যে পাওয়ার যেটা, অর্থাৎ ঘাত যেটা, সেটা হচ্ছে পূর্ণক। তাহলে এটা হচ্ছে পূর্ণক 1, এটা অ্যান্সার। তো এরপরে দেখো গ নাম্বার বলা আছে 1.734। তাহলে আমরা গ নাম্বারটা করব, যে গ দেওয়া আছে 1.734। তো আমরা এখানে কিন্তু দেখো আগের মতোই লিখবো 1.734 ইন্টু এর সাথে আছে 10⁻0। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির নিয়ম কি, যে একটি সংখ্যার পরে পয়েন্ট। দেখো এখানে কিন্তু একটি সংখ্যার পরেই পয়েন্ট রয়েছে, তাহলে আমাদের কিন্তু আর পয়েন্ট বামে বা ডানে সরানোর কোনো সুযোগ নেই। এই কারণে আমাদের এখানেই কিন্তু এর পূর্ণক বিদ্যমান, অর্থাৎ এখানে 10⁻0, অর্থাৎ এর ঘাত হচ্ছে 0। তাহলে এখানে পূর্ণক হবে, এখানে পূর্ণক সমান 0, এটা অ্যান্সার। এরপরে দেখো ঘ নম্বর বলা আছে 0.045। ঘ 0.045। তাহলে এটা আমরা সে আগের মতোই 0.045 লিখে নিলাম। এর সাথে আমরা ধরে নিব 10⁻0 গুণ আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে একটি সংখ্যার পরে আমাদের দশমিক বা পয়েন্ট নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু দেখো এখানে সংখ্যা বলতে কিন্তু এখানে যে 4, এটা পূর্ণ সংখ্যা, 0 তো বামে আছে। তো আমরা এই যে 4-এর পরে আমরা পয়েন্ট নিয়ে আসবো। তাহলে এখানে প্রথমে আমরা লিখে নিব যে এখানে যদি পয়েন্ট নিয়ে আসি তাহলে 0 সামনে থেকে বাদ যাবে। তাহলে 4.5 হবে ইন্টু 10⁻, তাহলে কত হবে, এখান থেকে যত ঘর ডানে যাব পাওয়ার তত কী হবে, কমবে। যদি বামে আসা যায় সেক্ষেত্রে পাওয়ার বাড়বে, আর ডানে গেলে পাওয়ার কমবে। তাহলে কমা বলতে এখানে হচ্ছে এখানে থাকা অবস্থায় পাওয়ার ছিল 0, তাহলে দুঃখিত, এখানে থাকা অবস্থায় পাওয়ার ছিল 0। তো এরপরে যখন ডান দিকে 1 ঘর যাবে তখন পাওয়ার হবে -1, 0 থেকে 1 কমে যাওয়া মানে -1। তারপরে আবার যখন এখানে আসবে তখন হবে কি -2, অর্থাৎ এখানে 4-এর পরে আসে, তার মানে কি 1 2, অর্থাৎ 0 থেকে -1 -2, তাহলে পাওয়ার হয়েছে এখানে -2।
তাহলে এখানে পূর্ণ কি হবে, সুতরাং পূর্ণক -2, বা আমরা এভাবে লিখতে পারি -2। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমরা এই -2 অথবা এভাবে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো এখন দেখো ঘ নম্বর শেষ, আমরা এখন ও নম্বর অঙ্ক করবো 0.000036 ও নম্বর। তো দেখো ও নম্বরে এখানে দেওয়া আছে 0.000036। তো এখন আমরা এটাকে আগের নিয়মেই করব। এখানে হচ্ছে আমরা জানি যে এর সাথে কি আছে, এর সাথে হচ্ছে 10⁻0 গুণ আছে। দেখো 0.000036 ইন্টু আমরা 10⁻0 লিখতে পারি। তো এখন আমাদের নিয়ম হচ্ছে দশমিক চিহ্ন অথবা পয়েন্ট নিয়ে যেতে হবে একটি সংখ্যার পরে। তাহলে এখানে সংখ্যা কিন্তু 3 এবং 6, তাহলে একটি সংখ্যার পরবর্তী 3-র পরে পয়েন্ট নিয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টটাকে ডান দিকে এগিয়ে নিতে হবে। তো যদি আমরা ডান দিকে যদি পয়েন্ট নিয়ে যাই তাহলে কিন্তু এই 10⁻, অর্থাৎ এই পাওয়ারের মান কিন্তু কমতে থাকে, মানে এটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে। তাহলে আমরা এখন দেখো এখানে কি লিখবো, সমান এখানে আমরা যদি পয়েন্ট এখানে নিয়ে যাই তাহলে কিন্তু সবগুলো 0 বাদ পড়ে যাবে। তাহলে আমরা 3.6 ইন্টু 10⁻। এখন যদি কমে যায় তাহলে যখন এখানে ছিল তখন ছিল 0, এখানে আসলে 1, এখানে আসলে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। তাহলে এখানে কি, এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ, কারণ কমে যাচ্ছে। 0 থেকে যদি 1 কমানো হয় তাহলে হবে -1, তারপরে -2, -3, -4, -5। তাহলে এখানে যখন আসলো পয়েন্ট তখন হচ্ছে এর পাওয়ার -5। তাহলে আমাদের কিন্তু বের করতে হবে পূর্ণক। তাহলে সুতরাং আমরা জানি যে পূর্ণক, এই যে যেই পাওয়ার থাকবে এই পাওয়ারটা হচ্ছে পূর্ণক। তাহলে আমরা লিখব সুতরাং পূর্ণক সমান -5, বা আমরা এভাবে লিখতে পারি 5 বার অথবা -5 এটাও। তাহলে এটা হচ্ছে ও নম্বরের অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী 14 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবারও সামনের ক্লাসে হাজির হব। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।